ইসলামের সম্মানিত নয় বরং ভেতর থেকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এমন অভিযোগ ঘুরপাক খাচ্ছে এখন রাজনৈতিক অঙ্গনে। যারা সরাসরি গ্রামীণ মানুষের সাথে মিশেছেন বা বিভিন্ন জরিপে অংশগ্রহণ করেছেন তারা বলছেন জামায়াতের জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। বাইরে থেকে কোনোভাবেই এই গ্রোথ থামানো যাচ্ছে না, বরং দিন দিন বাড়ছে গ্রহণযোগ্যতা। আর এই জনপ্রিয়তা ভোটের মাঠে ব্যালট বিপ্লব ঘটাতে বড় ভূমিকা রাখবে বলেই ধারণা তৈরি হচ্ছে। তবে অভিযোগ উঠেছে বাইরের আঘাতে না পারলেও ভেতরে ঢুকে জামায়াতকে দুর্বল করার চেষ্টায় লিপ্ত হচ্ছে দালাল চক্র। পতিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ দালালরা এবার অভ্যন্তরীণভাবে সক্রিয়। এদেরই ধারাবাহিকতায় নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে জামায়াতের আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল হাসান পিএইচডি। অভিযোগ আছে তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, যার সঙ্গে অসংখ্য ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এমনকি তিনি আসামি হিসেবেও কারাভোগও করেছেন। কিন্তু ৫ আগস্টের পর থেকে তার অবস্থান পাল্টাতে শুরু করেছে বলে দাবি উঠেছে। অভিযোগ আরও যে তিনি ভেতরের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিপক্ষের কাছে পাচার করছেন এবং আওয়ামী লীগ ও হাতে পৌঁছে দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকের মতে জামায়াতের কাঠামোর সেক্টর ভিত্তিক বিশেষজ্ঞ নিয়োগ জরুরি হলেও ব্যাকগ্রাউন্ড যাচাই না করেই বিতর্কিত মানুষকে সামনে আনা পুরো সংগঠনের ভাবমূর্তির ক্ষতিগ্রস্ত হয়। আর এখন সেটাই হচ্ছে। কেউ কেউ আবার যুক্তি দেখাচ্ছেন মাহমুদের কারণে বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে জামায়াতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। কিন্তু বাস্তবতা হলো জামায়াতের জনপ্রিয়তা এবং ক্ষমতায় আসার সম্ভাবনা দেখেই বিদেশিরা ঘনিষ্ঠ হচ্ছে। ডাকসুতে শিবিরের বিজয়ের আগে তো বিদেশি কূটনৈতিকদের তেমন আনাগোনা দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে, আসলে মাহমুদ জামায়াতের কোনো উপকার করছেন তো? অতীতের উদাহরণ টেনে অনেকে বলছেন আন্তর্জাতিক বিষয়ে সবচেয়ে দক্ষ ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং মোহাম্মদ কামরুজ্জামান। তাদের ব্যক্তিগত যোগাযোগের কারণেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কিংবা তিউনিসিয়ার রশিদ গনশির মতো নেতারা জামায়াতের ঘনিষ্ঠ ছিলেন। আর এখন দক্ষতার অভাবে ভেতরে ঢুকছে অনভিজ্ঞ মানুষ, যারা বারবার বিতর্ক তৈরি করছে। প্রমাণ হিসেবে সামনে আসছে লোগো পরিবর্তনের ঘটনা। হঠাৎ করে লোগো পরিবর্তন করে যে হইচই উঠল সেটিকে অনেকে ষড়যন্ত্র মনে করছেন। যেখানে লোগো পরিবর্তনের তেমন প্রয়োজন ছিল না, সেখানে এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা আমন্ত্রণ করা হয়েছে। কোনো এক কূটনৈতিকের সঙ্গে বৈঠকের পর এই নতুন লোগো জামায়াতের আমিরের পেছনে টাঙানো হয়। এদিকে আরও একটি বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে। জামায়াতের পেজ থেকে প্রকাশিত বার্তাটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা ইসলামী দলগুলোর মূল নীতির সঙ্গে যায় না, অথচ কৌশলগতভাবে শুধু নিরাপত্তার নিশ্চয়তার বার্তা দিলেও সমালোচনা এড়ানো যেত। কিন্তু সেটি না করে বিষয়টি এমনভাবে করা হয়েছে যেন ভোটের লোভে জামায়াত হিন্দুত্বের ছায়াতলে যাচ্ছে। সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জামায়াত। বিএনপি বা আওয়ামী লীগের কথা মানুষ কমই বলছে। প্রশ্ন উঠছে, জামায়াত কি আরও বিচক্ষণ, প্রজ্ঞা এবং দূরদর্শী হতে পারবে, নাকি অভ্যন্তরীণ ষড়যন্ত্রেই দল দুর্বল হয়ে পড়বে? আপনার মতে এসব ঘটনায় আসলেই জামায়াতের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? কমেন্ট করতে ভুলবেন না।